কেন জানি বলা বলি শুরু করে দিয়েছে যে আমরা আগেই ভালো ছিলাম। এটা তো এমন বাংলাদেশ তো আমরা চাই নাই। এর জন্য তো আমরা ছাত্র নামে যারা আন্দোলন করেছিল তখন সমন্বয়ক, তাদেরকে তো আমরা সেই জন্য সমর্থন করি নাই। হাসিনার রাজত্ব বা হাসিনার যেই শাসন ব্যবস্থা, সেটাকে আমরা প্রত্যাখ্যান করেছি যুবকদের কাছ থেকে কিছু আশা করার জন্য, যেখানে আমাদেরকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথা বলেছিল, যেখানে আমাদেরকে বৈষম্যহীন সমাজ গড়ার কথা বলেছিল। এখন আজ কোনো সেই রকম কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি। সমাজের মানুষ, দেশের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা কোনো রাজনীতি বুঝে না, যারা কোনো দল বুঝে না, যারা বুঝে আমি পরিশ্রম করছি আজ এবং দুবেলা দুমুঠো খেয়ে আমার পরিবার পরিজন নিয়ে সুখ শান্তিতে রাত্রে ঘুম গেছি, ঘুম যাইতে পারতেছি। ঘুম থেকে উঠে আবার আমি কাজের সন্ধানে বের হলাম, যেখান থেকে আমি অর্থ উপার্জন করব এবং নিরাপদে সে অর্থ নিয়ে বাসায় ফিরবো। আমার স্ত্রী, পুত্র, সন্তান যে যা আছে, বাবা মা সবার মুখে হাসি ফুটবে আমার সেই উপার্জিত অর্থ দিয়ে। আমি দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে জীবন নির্বাহ করব। এখন আর আমার পক্ষে সেটা সম্ভব হচ্ছে না। যারা খেটে খাওয়া মানুষ, তারা এখনই বলা বলি, অনেক আগ থেকেই বলা বলি শুরু করে দিয়েছে যে আমরা আগেই ভালো ছিলাম। আমাদের প্রিয় নেত্রীকে আমরা বিদায় করে এবং যারা বিদায় করেছে তাদেরকে আমরা যে আন্দোলনে সহযোগিতা করেছি সেটা আমাদের ভুল ছিল। জাতি তার ভুল বুঝতে পেরেছে। এখানে জাতি বলতে বোঝানো হচ্ছে যে সাধারণ জনতা, বাংলাদেশের সাধারণ জনতা সেটা বুঝতে পেরেছে যে তাদের ভুল হয়েছে এবং সেটা আসলে করা ঠিক হয়নি। তারা এখন আর নিরাপদ বোধ করতেছে না। যেখানে যাদেরকে নিরাপদ বোধ মনে করবে, যাদেরকে সমর্থন করেছিল একটি সুষ্ঠু সমাজ গড়ার জন্য, সুষ্ঠু রাষ্ট্র গঠনের জন্য, সেখানে আজ তা হলো না। এর জন্য জাতি আজ হতাশ।